If you are confident that you have a better recipe than mine, please watch no further. I don't want you to waste your time. My videos are for them who really need some ideas to cook something first time. You may become master of cooking, but a lot more there who are standing beside the stove since yesterday, like I'm still learning mode. So, good luck and enjoy this video. প্রত্যেকটি মানুষেরই কিছু নিজস্বতা থাকে তাদের রান্নায়। অনেকেই হয়তো আমার থেকে অসাধারণ ভালো রান্না করো, তবে এমন সংখ্যাটাও কিন্তু কম নয় যারা সবে রান্না শুরু করেছো। আশা করি আমার এই ভিডিও তাদের উপকারে আসবে। শেখার কোনো শেষ নেই এবং আমি অবশ্যই এখনও শিখছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব কালিজিরা চালের সাদা পোলাও। সকালের নাস্তা আমি এজন্য বলছি যে মেহমান দাওয়াত দিলে এবং ঈদে বা অন্য কোনো সময় আরও ভারী করে শাহী করে পোলাও রান্না করা যায়। এটা আসলে সকালের নাস্তার জন্যই উপযুক্ত, কারণ অল্প মশলা দিয়ে রান্না করা। কালিজিরা পোলাওর চাল নিয়েছি 6 কাপ, তেল নিয়েছি 1 কাপের 3 ভাগের 2 ভাগ, গরম মশলা 5-6টি কাঁচামরিচ, চিনি 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি নিয়েছি অর্ধেকটা অথবা আধা কাপ এবং পানি প্রয়োজন মতো। হাঁড়িটা গরম হলেই প্রথমে আমরা তেলটা দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হওয়ার সাথে সাথে আমি প্রথমে দেব হচ্ছে তেলে গরম মশলা। গরম মশলাটা দিলে তেলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। পেঁয়াজটা আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, ব্রাউন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সামান্য একটু ভেজে যখন পেঁয়াজের স্ট্রং ফ্লেভারটা চলে যাবে তখনই আমি এর মধ্যে পোলার চালটা দিয়ে দিব। পোলার চালটা আমি পানি ঝরিয়ে রেখেছি ধুয়ে। পোলার চালের আমি একটু ভেজে নেব। চিনিটা আমি আগেই দিয়ে দিব, এখনই দিয়ে দিব। চিনিটা হচ্ছে অপশনাল, কেউ দিতে চাইলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নেই। আমি দেই, এটা পোলাওটা আসলে ঝরঝরা রাখতে সাহায্য করে এবং প্রতিবারই আমি যখন পোলাও রান্না করি প্রতিবারের পোলাওই আমার ঝরঝরা হয় এবং সেটাই চিনির কারণে। লবণটা দিয়ে দিচ্ছি। এখন লবণ যে যার মতো আন্দাজ করে দেবেন। আমি চালটা সামান্য একটু ভেজে নেব। পানি আমি আসলে কখনোই মেপে দেই না, সো পানিটা আমি আসলে এভাবে দেই যে পোলাওর চালটা পানির থেকে 1.5 ইঞ্চি পরিমাণে নিচে ডুবে থাকবে, যেটা আমি আসলে চোখের আন্দাজ মতোই দেই। এভাবেই আমি শিখেছি, আমি কখনো পানি মেপে দিয়ে শিখিনি। আমার আম্মাকেও আমি এভাবেই দেখেছি পোলাওতে পানি দিতে, পোলাও খিচুড়ি বা যে কোনো এই ধরনের রান্নাগুলোতে। আপনারা দেখছেন আমি সবগুলো পানি দিয়ে দিলাম এবং 1.5 ইঞ্চি পরিমাণ, যেটা সাধারণত চোখের আন্দাজে, এবং চুলার তাপটা যেন হাই হিটে থাকে, একদম সর্বোচ্চ মাত্রায় বাড়ানো থাকে। প্রথমে আমরা একদম সর্বোচ্চ তাপেই শুরু করব রান্না। আমি পোলাওটা ঢেকে দিব এবং যখন এটা অনেক বেশি বলক এসে যাবে এবং এরকম একটা পরিস্থিতি চলে আসবে, পানিটা একটু ঘন এবং পোলাও আর পানি মাখা মাখা, তখন একটা নাড়া দেব। নাড়া দিয়ে আমি চুলার তাপটা একদম কমিয়ে দেব, একদম লোতে দিয়ে ঢেকে দেব 7 থেকে 10 মিনিটের জন্য। আমার 10 মিনিট হয়ে গেছে। এখন দেখে নিচ্ছি পোলাওটা। এবার আমি উল্টে দেব, খুব বেশি নাড়াচাড়া করব না, আলগোছে পোলাওটাকে উল্টে উল্টে দিতে হবে, এক একটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে। খুব বেশি মাখামাখি করা যাবে না, পোলাওর চাল এটা আতপ চাল সেহেতু এটা ভেঙে যেতে পারে এবং পোলাওর চালটা ভেঙে গেলে সেটা দেখতে ভালো লাগে না। কাঁচামরিচগুলো এভাবে দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল কালিজিরা চালের সাদা পোলাও, খুবই সাধারণ এবং হেলদি ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সকালের নাস্তার জন্যে কোনোই জুড়ি নেই। এ ধরনের পোলাও অনেকে চুরচুরি বলে, অনেকে বিভিন্ন নামে এইভাবে সকালের নাস্তাটাকে বানায়। অনেকে খুদের চাল দিয়েও এভাবে, ব্রোকেন রাইস যেটা, এভাবে রান্না করে থাকে। মরিচ পেঁয়াজের ভর্তা,
ডিম ভাজা আর এই সাদা পোলাও, ব্যাস আর কি লাগে। আর যদি আজকের মতো মেঘলা কালো বৃষ্টির দিন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খোদা হাফেজ।